অবশেষে আইএসএল নিয়ে জট কাটতে চলেছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ৩ সদস্যের বিশেষ কমিটি থেকে দেশের শীর্ষ লিগের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রস্তাব রেখেছে তা সম্মতি জানাতে চলেছে ক্লাবগুলি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২৯শে ডিসেম্বর। ফলে সব ঠিকঠাক চললে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে আইএসএল এর বল গড়াতে পারে। বছর শেষে সেটুকু আশার বাণী উঠে এলো ৩ সদস্যের কমিটির সঙ্গে ক্লাবগুলির বৈঠকে। বুধবারই ক্লাব প্রতিনিধিরা আলোচনা করে ঠিক করেছিলেন শুক্রবার ফের কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসবেন। ক্লাব প্রতিনিধিরাও সেরকম আইএসএল এর দীর্ঘমেয়াদী চুক্তির জন্য কিছু পথের কথা জানিয়েছিলেন। তখন ঠিক হয়েছিল দুপক্ষই নিজেদের মতো করে আইএসএল এর জন্য প্রস্তাব তৈরি করবে। সেইগুলি ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয় শুক্রবার। সেখানে মোটামুটি দুপক্ষই সহমত। ঠিক কোন প্রস্তাব নিয়ে আলোচনা হয়? আইএসএল এর ক্ষেত্রে ক্লাব, ফেডারেশন, কমার্শিয়াল পার্টনার সব পক্ষেরই অংশীদারিত্ব থাকবে, অনেকটা যেরকম ইংলিশ প্রিমিয়ার লিগে থাকে। ভারতের ক্ষেত্রেই অংশীদারিত্ব হবে এরকম। ক্লাব ৫০%, ফেডারেশন ১০%, কমার্শিয়াল পার্টনার ৩০%, বাকি ১০% প্রেফারেন্সিয়াল রেভিনিউ শেয়ার। উল্লেখ্য, এফএসডিএল অনেক আগেই ক্লাবগুলিকে সঙ্গে নিয়ে আইএসএল আয়োজন করার প্রস্তাব দিয়েছিল, তবে সেখানে অংশীদারিত্ব ছিল অন্যরকম। এফএসডিএল আর ক্লাবরা এটাই তো চাইছিল এতদিন ধরে। এভাবে যদি প্রস্তাব সত্যিই গৃহীত হয় তাহলে ক্লাবগুলি খেলবে। আইএসএল এর জন্য প্রতিটি ক্লাবকে ১ কোটি টাকা করে দিতে হবে, অর্থাৎ ১৪ কোটি টাকা এমনিতেই ফেডারেশনের পকেটে ঢুকছে। তার ওপর লাভ হলে সেটার অংশ তো আছেই, তবে ক্ষতি হলে সেটার দায়ও নিতে হবে। আগামী মৌসুমে অবনমন না থাকলেও পরে থাকবে। সেক্ষেত্রে যদি কোনো দল অবনমনে চলে যায় তাহলে পরবর্তী ২ বছরের জন্য তারা প্যারাশুট পেমেন্ট পাবে। যদিও সেই পরিকল্পনা বাস্তব করার জন্য এখনও অনেক কাজ বাকি। ক্লাবগুলির চূড়ান্ত সম্মতি, সম্প্রচারের জন্য ফের টেন্ডার ডাকা ইত্যাদি কাজ বাকি রয়েছে। তবে ২৯শে ডিসেম্বর সম্ভবত এই বছরের লিগের তারিখ জানা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।